হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের একটা ভিডিও দেখাবো, যে ভিডিওটা কিনা দেখেন এই আব্দুল হামিদকে গ্রেপ্তার করা হলো না কেন, এর কারণ বললো। আপনারা এই যে অল্প কয়েকজন ভাই আছেন, একই গোত্রের কিন্তু সবাই আপনাদের ধরনের নিয়ন্ত্রণ করতে কীরকম ঝামেলা হয়ে যাচ্ছে। এরকম পুরা দেশের 18 কোটি মানুষকে নিয়ন্ত্রণ করা যে আইন শৃঙ্খলাতে কত ধরনের কষ্ট, এটা আপনাকে দিয়ে আপনারা কিন্তু প্রমাণ করেন। এই জন্য আপনার অনুরোধ করব, মানে আপনারা যেই কষ্ট করে আসছেন, এবং এই জন্য আমি আপনাদের অনেক ধন্যবাদ দেই। আপনারা সবসময় খুব ভালো সংবাদ পরিবেশন করেন, এই জন্য আমি আপনাদের ধন্যবাদ দিই। আমি আপনাদের এবং আপনাদের পরিবারের সবাইকে আমার ঈদের শুভেচ্ছা। আমার কাছে আমার প্রত্যাশা এই পর্যন্ত পূরণ হয়েছে, এই জন্য আমি এরকম কোনো বড় ধরনের কোনো রিপোর্ট আমি পাই নাই। হ্যাঁ, রাস্তাঘাটে তো দুই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা তো আমি না করব না, কিন্তু ওই ধরনের কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটে, দুই একটা ছোটোখাটো চুরি চেষ্টামি এইগুলি তো হচ্ছে, এটা না, বাট বড় ধরনের। এই জন্য আমি মোটামুটিভাবে খুশি, যেমন আপনারাও খুশি, আমিও খুশি। এখন লোক শোনা আপনারা বলছেন যে অনেক মামলাগুলি আছে, যে কিছু কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই। ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় না হবে। কথা শেষ করতে দেন ভাই, মাঝখানে কথাগুলি তো কথা বলা যায় না। আপনারাই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে যাবো। এটা তো আপনারই আমাকে রিকোয়েস্ট করছেন, আপনারই বলেন নাই ভাই, হাসতেছেন তো, বলেন আপনারই বলছেন, আপনার কথাই তো আমি রাখতেছি, যে তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দেবো, কিন্তু সব একটা নির্দোষ লোকের আমি কেন সাজা দেবো? একটা আরে ভাই শেষ করতে দেন, একটা দোষী যে হবে তারা আমরা শাস্তি দেবো। এখন এদের ক্ষেত্রে একটা কিশোরগঞ্জে এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাদের একটা 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে। ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা না হবে, যদি দোষী না হয় ওনাদের আবার যার যার জায়গায় ফেরত আসবে। আর কোনো কিছু তো আপনারা দোয়া করেন, ভালো থাকেন, আমি আবার দেবো। দেখছেন বন্ধুরা, আপনারা তখন শুনতে পারলেন, উনি বলছে যে এখনো ওনার বিরুদ্ধে কোনো মামলা হয় নাই, কোনো প্রমাণ পাওয়া যায় নাই, এই কারণে তাকে কোনো গ্রেপ্তার করা হয় নাই। আমরা